চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজ রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আর মেয়ে বেরিয়ে গেছি, একটু বাজারে যাচ্ছি, কারণ মেয়ের কিছু কেনাকাটা আছে আর আমার একটা বিশেষ কাজ হচ্ছে। আগের দিন যে বড় বাজার গেলাম সেদিনে কাজটা করতে পারতাম, কিন্তু একটু অসুবিধার জন্য আর হয়নি ওইটা, কারণ জিনিসটা আনতে গেলে আমার প্রায় 2-3 কিলোমিটার হেঁটে আসতে হতো, সেটা সম্ভব হচ্ছিল না বন্ধুরা। তা যাই হোক, আমি আর মেয়ে বেরিয়ে গেলাম। এই যে ওই জিনিসটাও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কি আনতে গেলাম দেখতেই পাবে, খুবই একটা জরুরি জিনিস। তার সাথে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আজকে যে কোথায়, এই যে এই দোকানে গেছি, এই দেখো জিনিসটা নিতে। একটা চুড়িদার শিলাতে দেওয়া ছিল অনেক দিন আগে বন্ধুরা, আমার অসুখের জন্য আর আনা হয়নি, তা সেটা আমি আর মেয়ে নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার সাথে তোমরা দেখতে পাবে আজকে বড় বাজারে কোথায় আমসত্ত্বর খেজুর মার্কেট আছে বা কীভাবে পাওয়া যায়, কী বৃত্তান্ত, সমস্তটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওটাতে। পুরো ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা, রিকোয়েস্ট হলে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা এখানে দেখলে না, কারেন্টের তারের মধ্যে পায়রা, ভর্তি পায়রা ছিল। যত দূর কারেন্টের তার ততদিন মানে হাজার হাজার পায়রা ওখানে বসেছিল। ওরা সময় সবাই ওদের খেতে দেয়, তাই ওরা ওখানেই থাকে, ওখানেই বাসা করে। প্রচুর অনেক অনেক পায়রা, এর আগেও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে খুব ভালো লাগে একসাথে যখন উড়ে যায়। দেখতে থাকো, সাথে থাকো। যে মেয়ে কেনাকাটা করছে, কি কি কিনলাম বাড়িতে এসে তোমাদের দেখাবো। ঠিক আছে, এই ফিটিংস দেখা নিয়েছিস? সব থেকে স্মল সাইজ দিলাম, এই আগেরটা দিলাম বড় ছিল, ওই জন্য আমি নিজে বললাম না, ভালো লাগে এটা সাইজ হবে সেটি ভালো। ঠিক আছে, নেভি ব্লু, নেভি ব্লू ना। কত কত করে দাম, কত করে? एकदम गाढ़ा ब्लू। देखिए ये ब्लू आएगा, चलेगा? ये वाला नहीं, यही आएगा। फिर लाइट ब्लू में देखिए सामने लगा हुआ है, लाइट ब्लू नहीं। ये तो जिसमें स्कूल में चल रहा है ना, स्कूल का यूनिफॉर्म है। नेवी ब्लू है, आराम से चलेगा। कपड़ा में हाथ लगाइए, देखिए इसमें 2 कलर आता है, ब्लैक और ब्लू। কত করে? 1250, 1250। কি বলো 1200? साल चलते हैं। বন্ধুরা এটা হচ্ছে কলুটলা মার্কেট। বন্ধুরা এখানে মিউজিক চলছিল, গান বাজছিল, এই জন্য সাউন্ডটা মিউট করে দিতে হলো। যাই হোক, এটা হচ্ছে কলুটলা মার্কেট বন্ধুরা। কলুটলা চিতপুরের মোড়টাই আর কি, ওখান থেকে সোজা গেলে তোমরা কলুটলা পেয়ে যাবে। যাকে এই লাইন ধরে পুরো পাঞ্জাবির মার্কেট হচ্ছে এটা। পাঞ্জাবি, শেরবানি, যত কিছু আর কি ছেলেদের মার্কেটিং আছে। লেহেঙ্গাও পেয়ে যাবে, তবে অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবির মার্কেট বড় বাজারের। ঠিক আছে, তাই একটু তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বন্ধুরা। দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি কারোর উপকারে লাগে, ঠিক আছে, তোমাদের যদি পাঞ্জাবি বা শেরবানি কিছু কিনতে হয়, তোমাদের কলুটলায় আসতে হবে। চিতপুর মোড় নেমেই বা হাতে হাওড়ার দিকে যেতে বা দিকে কলুটলা পড়বে চিতপুর মোড়ের থেকে। সেখানে পুরো লাইন ধরে দেখো পাঞ্জাবির দোকান আর পাঞ্জাবির দোকান, শেরবানির দোকান, সমস্ত কিছু। তারপর লুঙ্গি, গামছা মার্কেট আর কি। এটা বড়বাজারে তো এক একটার দিকে এক একটা দোকান, তাই তোমাদের সাথে যে একটু শেয়ার করি। যেই জায়গায় যাই আমি, সেই জায়গাগুলো। না, এই কিনতে হয় বাজার থেকে, বাইরের থেকে। এটা হচ্ছে চিতপুর মোড়। চিতপুর মোড়ে এইদিকে সোজা চলে যাবে কলুটলা, আর এইদিকে চলে যাবে গণেশ ঠাকুর। আমরা গণেশ ঠাকুর সেদিকে যাচ্ছি। আমসত্ত্বর খেজুরের মার্কেট যেখানে, সেখানে যাচ্ছি আজকে। চলো, এই যে জাস্ট এই মোড়টা পার হবে, চিতপুর মোড়টা, এই যে ট্রাম লাইন ধরে, ট্রাম লাইন ধরে হাফ মিনিট
1 মিনিটও না, হাফ মিনিট হেঁটে এখন ভিডিওটা কাটছি না। দেখো মোড়টা পার হলাম, পারে জাস্ট ফার্স্ট গলি, ডান হাতের ফার্স্ট গলিটাই, কলিতলার থেকে ট্রাম লাইন ধরে যেটা গণেশ ঠাকুরের দিকে যাচ্ছে, এই রোড পারে এই যে বন্ধুরা ফার্স্ট গলি দেখতে হবে, আমসত্ত্ব খেজুর মার্কেট। এটা একটু ধরছি, এই যে গলিটা আমসত্ত্ব খেজুরের মার্কেট। কটা ধরবো, এখানে ধরিস, ছাট হবে, আমসত্ত্ব ছাট হবে, নেই লোক নেই। চাটনি বাটনি করি তখন আম করতে চাইছি, কাজে লাগে। আমসত্ত্ব কিনে বানান, আম দিয়ে। এই যে বন্ধুরা অরেঞ্জ কালার সব বস্তাগুলো দেখছো না, ট্রাকে ভরে ভরে বা এই যে লরিতে করে এসছে বা ভ্যানে করে, সমস্ত কিছু খেজুর, এগুলো খেজুর আমসত্ত্ব এরা সব এখানে সব ট্রাকে করে আসে, তারপর এখান থেকে পাইকারি সব যায়। মোট কথা বড় বাজারে খেজুর আর আমসত্ত্বের মার্কেট এটা, ঠিক আছে। এই দেখো, দেখতে থাকো। আমসত্ত্ব ছাড় হবে না, নর্মাল আমসত্ত্ব ছাটের মধ্যে প্রবলেম। আমি যে বন্ধুরা আমসত্ত্বের ছাট খুঁজছি না, এটা কী বলো তো, ওরা যে সাইজ মতো কেটে দেয় না, কেটে তারা বেকার যে টুকরোগুলো পড়ে ওগুলো অনেকটা কম দামে এখানে পাওয়া যায়। সেটা মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে গেলে খুব পাওয়া যায়, কারণ সবাই তো যায়, তখন শেষ হয়ে যায়। আর এমনি তুমি এই আমসত্ত্ব নিতেই পারো, কোনো অসুবিধা নেই, যে প্যাকিং করা আছে, কিন্তু ওইটার থেকে ওটা হচ্ছে হাফ দামের ডিফারেন্স আছে প্রায়, বুঝেছো। এর জন্য ওটা নিয়ে আসি বাড়িতে। ওই দেখো, ওই যে বড় বড় এগুলো কাটছে না, কাটার পরে যে সাইডগুলো যেগুলো ছোট বড় হয় সমান করার জন্য কেটে ফেলে, তো সেগুলোকেই ছাট বলে। সেগুলো আনলাম 3-4টে দোকান ঘুরে, তারপর এখান থেকে মোটামুটি আমি এই দোকানটা থেকে আনি। সবখানে পাওয়া যায়, 12টা থেকে 12:30টার মধ্যে গেলে পাওয়া যায়। বেশ আমার তো লেট হয়ে গেছে, আমার প্রায় এখানে যেতে যেতে 3টে হয়ে গেছে, তাই অনেক সবার কি বিক্রি হয়ে গেছে। তারপর এখানে পেয়েছি, এখান থেকে নিয়ে এসেছি 2 কিলো। 2 किलो तो এই যে যেখান থেকে আমসত্ত্ব নিলাম বন্ধুরা, ওখান থেকেই দেখো যে খেজুর নিয়ে নিলাম একই দোকান থেকে। খেজুর এখানে প্রচুর আছে, প্রচুর। তারপর যেখান থেকে আমসত্ত্ব নিলাম সেই দোকানের খেজুর নয়, মানে তার পাশের দোকানেই, ওখান থেকে খেজুর নিয়ে নিলাম 1 কিলো আর 2 কিলো আমসত্ত্ব। বেশি তো ভারী নিতে পারলাম না, আমি আরও বেশি করে আনি, কিন্তু আমি তো ভারী বইতে পারবো না, আর মেয়েও অত পারে না, ছেলে থাকলে না নিয়ে নিতাম। তো যাই হোক, ওটা 2 কিলো, ওটা 1 কিলো নিয়ে নিলাম, নিয়ে সোজা বাস ধরে বাড়ি চলে আসছিলাম, আর কিছু কেনাকাটা করিনি। মাথা ব্যথা করছে দেখি, না দুটো চল্লিশ, টাকাটা দিয়ে দাও, একশো নাও না, 100 নাও।
কিনা নেই 110 বাইরে তো 100 করে নেয়। 140 টাকায় খান দিয়ে দেন। চলো বন্ধুরা, আমসত্ত্ব খেজুর নেওয়া হয়ে গেল। দেখলো তো, এটা হচ্ছে আমসত্ত্ব খেজুরের মার্কেট। এখন চিত্তুর মোড় থেকে বেরিয়ে এসেই যে গলিটা ডাকলাম, জাস্ট রোডটা পার হয়ে ডান হতে গেল। বন্ধু মার্কেটিং করে একটু মুড়ি মাখা কিনলাম, মুড়ি মাখা খাচ্ছি। আমি মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখা খেয়ে আমি বাস ধরবো। বাস যাচ্ছে সামনেই, দেখো এখানে বসে আছে, ওই যে বাসগুলো যাচ্ছে, ওটা বাস যাচ্ছে, বুঝতে পারছো? ওই চিতপুরের মোড়ে দেখো বাস যে বাস। গেলাম বাস। বন্ধুরা বাসের থেকে নেমে গেছি। দেখো আমার মেয়ের দ্বারা কিচ্ছু নেওয়া হয় না, নিজেই এত রোগা, কী নেবে? তার এই যে ছেলেকে নিয়ে এসে, বাবু টাকা আমার ছেলে এসে বাস স্ট্যান্ডে নিতে। না না বাবা, না বাবা, নে তাড়াতাড়ি ধর, ওটা তুই নে, দাদা দুটো নিতে পারে। চলো বলো, আমার সোনা নিতে এসছে আমাকে। চলো কেন রাখ, দেখ আর 3 জন মিলে একটা ই তুলি, এদিকে এদিকে লোক 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 সেদিকে আয়। মাথা নিচু কর, ওটাই তো প্রবলেম। চলে আসলাম বন্ধুরা ঘরে। ছেলে বাস স্ট্যান্ড আনতে গেল, আর পারলাম না একা আসতে, চলে এসেছি। বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কী কী এনেছি তোমাদের পরের ভিডিওতে সেটা শেয়ার করব। চলো ভিডিও তাহলে এখানে শেষ করছি, দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।